আপনারা সবাই ইতিমধ্যে দেখে নিয়েছেন যে পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে এবং বিজেপি সরকার গড়তে চলেছে। এবং এই প্রসঙ্গে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিতেছেন ৯,৬৬৫ ভোটে এবং ভবানীপুর অর্থাৎ দুটো জায়গায় তিনি দাঁড়িয়েছিলেন। ভবানীপুরে তিনি জিতেছেন ১৫,১০৫ ভোটে। নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটো জায়গাতেই শুভেন্দু অধিকারী তিনি বড় মার্জিনে জিতেছেন। শুভেন্দু অধিকারী ভবানীপুরে তিনি পরাজিত করেছেন মমতা ব্যানার্জিকে। এবং ২০২১ সালের নির্বাচনের রেজাল্ট যদি আপনারা দেখেন, সেখানে আপনারা দেখতে পাবেন ২০২১ সালে মমতা ব্যানার্জি ভার্সেস শুভেন্দু অধিকারী ফাইট হয়েছিল এবং সেখানে শুভেন্দু অধিকারী তিনি জিতেছিলেন ১৯৫৬ ভোটে। তো সমস্ত কিছু শুভেন্দু অধিকারী তিনি যথেষ্ট ভালোভাবে নিজের দায়িত্ব পালন করেছেন এবং আজকে তিনি পৌঁছে গিয়েছিলেন নন্দীগ্রামে। সেখানে তিনি সাংবাদিকদের, বিভিন্ন সাংবাদিক যারা ছিলেন সেখানে তাদের মুখোমুখি হয়ে কি বলেছেন দেখে নিন আজকের এই ভিডিওতে। সংগ্রামী বিপিন অধিকারী স্ট্যাচু কি হবে অনেকে দাবি কেন আমি করতে, আমাদের সংকল্পপত্রে যা বলেছে আমি তাই করব। স্বাধীনতা সংগ্রামীদের সম্মান মর্যাদা আমি এখানে এমপি হওয়ার পর থেকে শুরু হয়েছে, আপনি জানেন। নিজের কথা বলবো কেন? যতগুলো সুশীলবাবু, সতীশবাবু, অজয়বাবুদের মূর্তি, মাতঙ্গিনী হাজরার মূর্তি, ক্ষুদিরাম বসুর মূর্তি, সবটা আমি করেছি বলবো না, অনেকগুলোই হয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দের আদর্শকে জাগ্রত করা যায়। তারা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছিলেন, আর যত হাতছাড়া হয়ে যাচ্ছে, জনগণ সঠিক সময় বদলে দিয়েছেন। দায়িত্ব বিরাট, কাজ করতে হবে। অশান্তির দিকে পা যাতে কেউ না রাখে, আপনি নিজেরা আইন হাতে তুলবে কেন? তাহলে তো তৃণমূলের বিজেপি সমান হয়ে গেল। দাদা, আমাদের তো বিএনএস আছে, ভারতীয় ন্যায় সংহিতা, এবং সংকল্পপত্র ঘোষণার দিন আমাদের নেতা অমিত শাহজি বলেছেন যত অত্যাচার হয়েছে কমিশন বসবে, সব কেস রিওপেন হবে। আমরা আইনি পথে গুন্ডাদের, ধর্ষকদের, চোরেদের ব্যবস্থা নেব। তার জন্য বিএনএস সরকার। জনগণের রায়কে মেনে নিতে পারছেন না, জনগণের রায়কে তিনি মেনে নিতে পারছেন না। সব বলবো না, ওনার সম্পর্কে আমার কথা বলার মতো আর কোনো বাক্য শব্দ নাই। আমি প্রয়োজনও মনে করি। কমিশন বলছে তিনি আইন জানেন। এখন পজিটিভ চিন্তা করতে হবে, বাংলাকে গড়তে হবে। মোদিজি যেটা গ্যারেন্টি দিয়ে গেছেন সেটা আমাদেরকে ডেলিভারি করতে হবে, যারা আমরা এমএলএ। পূর্ব মেদিনীপুর স্বাধীনতা লড়াই মুখ্যমন্ত্রী হিসাবে আপনাকে চাই, নন্দীগ্রামবাসী পূর্ব মেদিনীপুর জেলা চাই। কোনো মন্তব্য করবো দাদা, কোনো মন্তব্য করবো না, দয়া করে এই ধরনের প্রশ্ন করবো। দাদা, প্রচারের সময় বলেছিলেন এরা আপনার আত্মীয়, আজকে তো আত্মীয়দের মাঝখানে উদযাপন করলেন, কেমন লাগলো? না, এটা তো কর্তব্য আমার। কাল ভবানীপুরে গেছিলাম, আজকে এখানে গেছি, আবার 10 তারিখে ভবানীপুরে যাব এবং সবার কাছে যেতে হবে। অনেক রাত জেগে, দিন রাত এক করে, অনেক কঠিন পরিশ্রম করে আমাদেরকে এই সাফল্য করেছে। তাদের সঙ্গে গিয়ে হাত মিলিয়ে একটু নমস্কার, প্রতি নমস্কার, একটা লাড্ডু খেলাম, খাওয়ালাম, এটুকু না করলে তো মানে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো তফাৎ থাকে। আর আমি বরাবর জনগণের সঙ্গে থাকি বলে জনগণ আমাকে যে কোনো পরিস্থিতিতে তারা টিকিয়ে রেখেছে। ফাইনালি তো জনগণ। অভিষেকের বাড়ি থেকে গার্ডরেল সরানো হলো। মেজার থানার আইসি, একজন কনস্টেবল, 2জন সিআরপিএফ এর জওয়ান, তারা গুলিবিদ্ধ হয়েছেন। সন্দেশখালীতে ফায়ারিং চলছে রাত্রিরে। আবার কি মানে এগুলো কেন? তৃণমূল কংগ্রেস কি এবার ভয় পেয়ে পালানোর আগে এটা করছে? না, আছে তো টুকটাক তো গুন্ডা, বদমাইশ, বেআইনি অস্ত্র আছে। বিজেপিকে সরকারটা করতে দেন, সময় দেবেন তো, 3-4 সপ্তাহের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। অনেকের বাড়ি থেকে গার্ডরেল সরিয়ে আলো, উচ্চতর তদন্ত পেত। আমি মন্তব্য অনেকে ক্ষমতা অপব্যবহার করতেন। মন্তব্য করবো না ওদের নিয়ে, আমার কোনো প্রয়োজন নেই মন্তব্য করার, আমার প্রয়োজন নেই। এখন প্রয়োজন ছিল করেছি, এখন কোনো প্রয়োজন। অনেক ওরা প্রাসঙ্গিকই নয়, অপ্রাসঙ্গিক। তৃণমূল পার্টি অফিসে